শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের ছোট গল্প, যেটি আমরা কয়েকদিন ধরে করছি, বহুরূপী। একেবারে শেষে কি পড়েছিলাম আমরা, যে জগদীশবাবু চাইছেন যাতে বিরাগী তার বাড়িতে কয়েকদিন থাকেন, কিন্তু বিরাগী বলছেন যে তিনি এখানে থাকবেন না। পরমাত্মা যাকে তার কল্যাণ করেন সেজন্য তিনি প্রার্থনাও করেন, কিন্তু থাকতে চাইলেন না। এরপরে জগদীশবাবু কি বললেন চলো পড়ি। জগদীশবাবু বললেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনার কোনো আমি আপনাকে কিছু দিতে চাই, আপনার সেবা করতে চাই। জগদীশবাবু যেন এই ধরনের বলতে চাইলেন। বিরাগী বললেন, না না, আমি যার কাছে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। কার কাছে আছেন? কাকে বোঝাতে চাইলেন? ঈশ্বরকে বোঝাতে চাইলেন, যিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার কথাই যেন বোঝাতে চাইলেন। আরও এক দিক দিয়ে আমরা দেখতে পারি, ভাবতে পারি যে এই যে প্রকৃতি মাতার কোলে রয়েছেন, আর সেইভাবেও যদি আমরা ভাবি, কিন্তু যতদূর মনে হয় বিরাগী এই পরমাত্মা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি করেছেন তার কথাই বলতে চেয়েছেন, যে তার কাছেই তো পড়ে আছেন তিনি, সংসার ত্যাগ করে সমস্ত কিছু ভুলে। জগদীশবাবু বললেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী বললেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। কথাটাও তোমরা দাগ দিয়ে রাখো, যে অনেক বড় কথা বিরাগী বললেন। ধন সম্পত্তি, জন মানুষজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কেউ কারো নয়। যৌবনকাল, মানুষের সব থেকে পছন্দের সময়কাল হচ্ছে যৌবনকাল, কিন্তু সেসব কিছুই তো থাকে না, তাই না? সে কথাই তিনি বলছেন যে ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। বঞ্চনা মানে যেগুলো পাওয়ার কথা অথচ মানুষ পায় না, যেগুলো থেকে মানুষ বঞ্চিত হয়। বঞ্চনা কেন বলছেন? কারণ এগুলো থাকে কিন্তু ক্ষণকালের জন্য। সুখ মানুষের কাছে থাকে, কিন্তু তা সব সময়ের জন্য থাকে না। আর সব সময়ের জন্য থাকে না বলেই মানুষ আরও বেশি করে সেই সুখের সন্ধান করতে চায়, কিন্তু সেগুলো তো থাকার নয়। এই ভাবনাটা যদি মানুষের মধ্যে আসতে পারে, তাহলেই মানুষ সংসারের বিভিন্ন দুঃখ কষ্ট জ্বালা থেকে পরিত্রাণ পেতে পারে। এই আধ্যাত্মিক ভাবনা নিয়ে আসা তো সহজ কথা নয়, অনেক বড় একটি কথা বিরাগী এখানে বলেছেন, যে কোনো কিছুই নয় জীবনের চলার জন্য, কোনো কিছুই অবশ্যম্ভাবী নয়, আর কিছুই থাকে না। মন প্রাণের সব আকাঙ্ক্ষা দিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় যাকে পেলে। কে তিনি? বিরাগী বোঝাতে চাইলেন তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের প্রতিটি কণা, জীবকণাকেও সৃষ্টি করেছেন তিনি। এই ভাবনাতে যদি আমি এগোতে পারি, আমার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা বাসনা সব কিছু নিয়েই যদি আমি এইভাবে ভাবতে পারি, তাহলেই সব ঐশ্বর্য পাওয়া হয়ে যাবে। এটা অনেক বড় কথা। আমরা আমাদের ছোট ছোট সুখ দুঃখ কামনা বাসনা নিয়ে এগিয়ে চলি জীবনে,
সেই জন্য খুব ছোট্ট ছোট্ট না পাওয়াও আমাদের বিরাট কাঁদায়। আবার যেসব সুখ আমার পাওয়ার কথা সেগুলো পেয়ে আমি আনন্দে ভাসতে থাকি। কিন্তু এই যে বলছেন যে সেসব এই যে সুখ দুঃখ এগুলো কিন্তু জীবনের শেষ পর্যন্ত থাকে না। শেষ পর্যন্ত কি পাওয়া যায়, সব থেকে আনন্দ, সব থেকে সুখ কিসে আছে তা ওই ঈশ্বরের সাধনায় বা পরমাত্মার খোঁজ নিতে গেলে বোধহয় পাওয়া যেতে পারে। আচ্ছা আমি চলি বলে বিরাগী চলে গেলেন। জগদীশবাবু বলেন, আপনি 1 মিনিট থাকুন বিরাগীজি। কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। তো সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে 1 মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। অচঞ্চল হয়ে মানে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে, অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া, 1 তাড়া নোট নিয়ে এসেছেন। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আজকের দিনের তুলনায় সত্যিই কিন্তু 101 টাকা খুবই সামান্য। কিন্তু যে সময়কালে এই গল্পটি লেখা, আরও অনেকগুলো বছর আগে, তখন 101 টাকার খুব দাম ছিল। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। জগদীশবাবু সাধু সন্ন্যাসীদের সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তাই তারা তীর্থ করবেন, তারা নিজেদের উপার্জন কিছু নেই কিন্তু জীবন ধারণ করবেন, সেই জন্য দান ধ্যান করতে পছন্দ করেন জগদীশবাবু। মনে মনে ভাবেন যে তাতে পুণ্য হয়। আর সন্ন্যাসীরা যে তীর্থ ভ্রমণ করে বেড়ান নানান জায়গায়, সেই সব তীর্থ থেকে যে পুণ্য লাভ হয়, অনেকে আছেন সেই পুণ্যের ভাগ পাওয়ার জন্য এইসব তীর্থযাত্রীদের তারাও কিছু অর্থ দান করেন। ভেতরে ভেতরে ওই পুণ্যের আকাঙ্ক্ষাই থাকে। তো সেই হিসেবেই বললেন যে আপনার তীর্থ ভ্রমণের জন্য আমি এই সামান্য টাকাটা দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, এটাও খুব বড় কথা। সত্যি তো, যদি এই কথাটা একটু চিন্তা করা যায় যে এক শ্রেণীর মানুষ আছেন যারা ভয়ঙ্কর দুর্গম দুর্গম সব জায়গায় অনেক কষ্ট করে করে ঈশ্বর দেখতে যান, তীর্থ ভ্রমণ করতে যান। কেন? পুণ্য অর্জনের জন্য। কিন্তু এটা কোথাও লেখা নেই বা কোথাও বলা নেই যে ঈশ্বরকে ঘরে বসেও পাওয়া যাবে না। ঈশ্বর নিজে এসে বলে গেছেন কিনা তাও আমরা জানি না, কিন্তু মানুষ নিজের মনের ইচ্ছেতেই অনেক কষ্ট করে করে এক একটা তীর্থস্থানে পৌঁছেছে এবং তাতে মনে করেছে যে সে অনেক বেশি পুণ্যের অধিকারী হলো। বুকের ভেতরেই তো সব পুণ্য রয়েছে, সব তীর্থ রয়েছে। বুকের ভেতরে কি করে রয়েছে? আমি যদি আমার মনটাকে ঈশ্বরের স্থান বলে মনে করি, তাহলেই তো সমস্ত তীর্থ রয়েছে আমার মনের মধ্যে। কথাটা একটু কঠিন তোমাদের পক্ষে, তবুও তোমাদের মতো করে যদি বলতে হয়, তাহলে ভাবো তোমার মনটাকে তুমি যদি সমস্ত সুকাজের দিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার মধ্যেও ঈশ্বর বসবাস করবেন, তাই না? একটু কথাটা ভেবো যে মনের মধ্যে ঈশ্বর মানে আমরা ভাবি কি? ঈশ্বর মানে সমস্ত ভালো দিকগুলো,
উন্নততর হৃদয়, উন্নততর ভাবনা, উন্নততর সমস্ত কিছুকে আমরা ঈশ্বরের জায়গায় রাখি, আর অসুর বা শয়তানকে নিকৃষ্ট জায়গায় রাখি, তাই না? তাহলে আমার হৃদয়, আমার মস্তিষ্ক যদি উৎকৃষ্ট চিন্তাভাবনা দিয়ে ভর্তি হয়, যদি সুভাবনা দিয়ে সেগুলো পূরণ করা যায়, তাহলে ঈশ্বর আমার মধ্যেও থাকবেন। তাই এই বড় কথা তখন বলা সম্ভব হবে যে আমার বুকের ভিতরেই যে সব তীর্থ। টাকা পয়সা খরচ করে, অনেক শারীরিক পরিশ্রম করে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ঈশ্বরের মন্দির দর্শন করে আমি যে পুণ্য অর্জন করলাম, আমি যদি ঘরে বসে সৎভাবে সৎ কাজ করে এগিয়ে যাই, তাতেও কি আমার কম পুণ্য অর্জন হবে? তা নয়। ঠিক এই কথাই বিরাগী বললেন। জগদীশবাবু তারপরেও অনুরোধ করছেন যে আমার অনুরোধ বিরাগীজি, মানে তার মনে শান্তি হবে যে তিনি দিতে পেরেছেন। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। প্রকৃত সন্ন্যাসীর মতো কথা। সন্ন্যাসীর কাছে টাকা পয়সা কোনো মূল্য নেই। সংসারের এই সব বিভিন্ন বিশৃঙ্খলার বন্ধন থেকে মুক্ত হয়েই তো তিনি সন্ন্যাসী হয়েছেন। তাই তার কাছে টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর মূল্য আলাদা করে নেই। তবুও সাধারণ মানুষ ভাবে যে সন্ন্যাসীর জীবন চালানোর জন্য তো কিছু টাকা পয়সা দরকার, কিন্তু বিরাগী বলছেন কি না, তিনি যেভাবে খালি পায়ে ধুলোর উপর দিয়ে চলে যেতে পারেন, সেই ধুলোর সঙ্গে যদি সোনাও মিশে থাকে, তাকেও তিনি অনায়াসে পায়ে দোলে চলে যেতে পারেন। প্রকৃত সন্ন্যাসীর মতোই কথা, একেবারে অনেক বড় কথাই বলে গেলেন কিন্তু, এবং হরিদার মতো একজন মানুষ এগুলো বলছেন। বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। এই যে 101 টাকার বিষয়টা, সেটা তুমি কিন্তু দাগ দিয়ে রেখো, সঠিক উত্তর নির্বাচনে অনেক সময় আসে। জগদীশবাবু বিরাগীকে দিয়েছিলেন 101 টাকা, নাকি 1001 টাকা, না 501 টাকা, না 1 টাকা 4 আনা, এরকম 4টে অপশন দিয়ে আসে। তুমি সঠিক উত্তরটা নিজে জানলে চোখ বন্ধ করে একেবারে ঠিক উত্তরটা লিখে ফেলতে পারবে। তো এখানে দেখো, বিরাগী সেজেছে হরিদা, আর হরিদা তো টাকা উপার্জনের জন্যেই ছদ্মবেশ নিয়েছিল না, বহুরূপী হয়েছিল, ওটাই তো তার পেশা। তোমাদের কি মনে হয় যে টাকাটা নিল না কেন, কি জন্য, কি মনে হয়? গল্পের শেষে না যাওয়া পর্যন্ত তো তুমি সেটা বুঝতে পারছো না কেন, কি বলছে, কি ভাবনা থেকে বলছে, কোন ভাবনা থেকে বলছে, এরপর আমরা বুঝবো। চলো, কি করছেন হরিদা? কি হলো? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? এইসব বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। আমরা বলতে অনাদি ভবতোষ আর যে লিখছে এই গল্প, সেটা লেখক হতে পারে বা লেখকের একজন কথক চরিত্র সেও হতে পারে। হরিদার উনানের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলছেন, কি করব বলো, ইচ্ছেই হলো না, শত হোক। ভবতোষ বলছে, কি? হরিদা বলছেন, শত হোক
একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই কথাটায় দাগ দাও। কত বড় কথা যে ঢং নষ্ট হয়ে যায়। মানে কি, তিনি বহুরূপী, তিনি একজন অভিনেতা। যে চরিত্রে তিনি অভিনয় করছেন, সেই চরিত্র মানে সন্ন্যাসী চরিত্র হয়ে তিনি যদি টাকাখানা হাতে নেন, তাহলে তার চরিত্রের যে মাধুর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যে জায়গা থেকে তিনি নিজেকে সন্ন্যাসী জায়গায় নিয়ে গেছেন, সেই বিষয়টাই তো মাটি হয়ে যাবে। চিন্তা করে দেখো, এইটাই হচ্ছে এই গল্পের সব থেকে বড় শিক্ষা। এই কারণেই এই গল্পটা তোমাদের পড়া, যে নিজে আমি যে কাজটি করছি সেই কাজটি করার সময় আমি আমার শতাংশ দিচ্ছি কিনা। আমি যখন কোনো কাজ করব, অবশ্যই আমি আমার শতাংশ দিয়ে করব। আমি যদি আমার পুরোপুরি দিয়ে কোনো একটি কাজ করি, সেই কাজে আমার সাফল্য আসবেই। এবং সেখানেই আমার সততা, যে আমি আমার সর্বাংশ দিয়ে সেই কাজটি করছি। হরিদাও কিন্তু ঠিক সেই কাজটি করেছে। যদিও হরিদার পেশা বহুরূপী হওয়া, সে যে টাকা রোজগার করা, কিন্তু যেহেতু তিনি সন্ন্যাসীর সাজে রয়েছেন, সন্ন্যাসী হয়ে ওই টাকার থলিটি গ্রহণ করলে তার সন্ন্যাসত্ব কিন্তু একেবারে মানে ধুলোয় মিশে যেত বলা যায়। মানে তিনি যে প্রকৃত সন্ন্যাসী নন সেটি প্রমাণ হয়ে যেত। সেটা তিনি করতে পারেননি। তাহলে কোন জায়গা থেকে এই ভাবনা? ভাবো, নিজে টাকা পয়সা দরকার থাকলেও সেটাকে কিন্তু তিনি বড় করে দেখেননি। তাহলে এই শিক্ষাটা কিন্তু আমাদের নেওয়ার এখান থেকে। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এই লাইনটাও তুমি দাগ দিয়ে রাখো। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট হচ্ছে কপাল বলে যাকে। বিধাতা বলছেন যে তোমার কাছে তো আমি টাকা পৌঁছে দিয়েছিলাম, তুমি তো নাও নেই, তাহলে আমি কি করব? তোমার অবস্থা আমি ভালো করব কি করে? সেটাই বলছে যে তার জীবনে ওই ভাতের হাঁড়ি এমনিই ফুটে যাবে, সেখানে চাল আর দিতে পারবেন না তিনি। কারণ এই মানসিকতা যদি তিনি দেখান। এখানেই আসছে সততার প্রশ্ন। সততার পথ একটু কঠিন। সেই পথ আঁকড়ে থাকলে, নিজের বিবেকটাকে বিসর্জন না দিলে অনেক সময়ই কষ্টে পড়তে হয়। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। গিয়ে তো বকশিস নিয়ে আসতে হবে, কিন্তু সেটা কি আর 101 টাকা হবে? হয়তো 1 টাকা হবে শুধু। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে? এখানে কোথায় যেন একটা দীর্ঘশ্বাস পড়ল হরিদা, তাই না? যে খাঁটি মানুষ তো নয়। সত্যি কি খাঁটি মানুষ নয়? এই কথাটাও দাগ দিয়ে রাখো। হরিদাকে কি তুমি খাঁটি মানুষ বলবে না? তোমার কাছে যদি প্রশ্ন আসে, হরিদাকে তুমি কেমন মানুষ বলে মনে করো? অবশ্যই তুমি বলবে। হরিদা নিজের মুখে খাঁটি মানুষ তো নয় বললেও, নিজের বিভিন্ন রূপ ধরে তার পেশার কথা বললেও, পেশায় বিভিন্ন রূপ ধরলেও, আদতে হরিদা একজন প্রকৃত মানুষ, খাঁটি মানুষ, সৎ মানুষ, এবং তার পেশার প্রতি নিষ্ঠাবান, 100% নিষ্ঠাবান। এরকম মানুষ জীবনে কষ্ট পান, কিন্তু
নিজের সততাকে, নিজের মূল্যবোধকে বিসর্জন দেন না। এটাই কিন্তু আমাদের কাছে বড় শেখা। তোমাদের ব্যক্তিত্ব তৈরি করার সময় এখন, তোমাদেরও কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে মূল্যবোধ, নিজের বিবেককে বিসর্জন দিয়ে এমন কোনো কাজ করবে না যাতে তুমি নিজের চোখেই নিজে ছোট হয়ে যাও। সেই মুহূর্তে যদি হরিদা ওই টাকার থলিটা নিয়ে বোঁ করে দৌড় দিতেন, জগদীশবাবু কি তাকে ধরতে পারতেন? না তারপরে টাকাগুলো কেড়ে নিতেন? কিচ্ছুই হতো না। অনেক দিন হরিদার ভালোভাবে চলে যেত 101 টাকা দিয়ে। কিন্তু হরিদা সেটা করতে পারেননি। প্রকৃত মানুষ বলে, খাঁটি মানুষ বলেই কিন্তু সেটা হরিদা করতে পারেননি। বহুরূপী আমরা পড়লুম, শেষে এসে কিন্তু হরিদা সম্পর্কে একটা শ্রদ্ধা আমাদের মধ্যে তৈরি হলো, তাই না? এখান থেকে আমরা শিখবো যে আমরাও মানুষ হিসেবে যেন এরকম শ্রদ্ধার জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারি। তাহলে পড়তে থাকো, নিজে নিজে পড়তে হবে বারবার গল্পটা। একবার পড়া হয়ে যাওয়া মানে এই ছোটো ছোটো জিনিসগুলো যে সমস্ত তোমার আয়ত্ত হয়ে যাবে তা নয়, বারবার পড়তে হবে, তবেই তুমি ঠিক গল্পটা থেকে যা প্রশ্ন আসবে পারবে। আমি কিছু প্রশ্ন তোমাদের এরপরে দিয়ে দেবো, কেমন?